السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. नेक होने अल्लाह छाड़ा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায়
তৃষিত অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কষ্ট বেশি না হয়, হৃদয়ের গহীন থেকে আল্লাহ তাআলার মহব্বত, আন্তরিকতা, গোলামীর চিন্তা থেকে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার স্বনামধন্য উপজেলা, ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, ইসলামের অনুস্মৃতি, অনুসরণ, অনুকরণ, যাদের সুনাম সুখ্যাতি বিশ্বময় ছড়িয়ে দিয়েছে, ঐতিহ্যবাহী কোলাউড়া উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ মীরশঙ্কর। মীরশঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 20তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় তথা সমাপনী রজনীর এই অধিবেশনে মুহতারাম সভাপতি, মীরশঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা লুৎফুর রহমান তায়েস সাহেব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, একান্ত প্রিয় কচি কাঁচা আমাদের চাচুরা, শিশু কিশোররা, আমাদের আত্মার আত্মীয়, প্রাণের স্পন্দন, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধা মা এবং বোনেরা, বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রেসপন্সিবল পার্সন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, একঝাঁক ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ সত্য সুন্দরের পক্ষে যাদের আপসীন ভূমিকা, যারা কোরআন হাদিস, কোরআন সুন্নাহর আলো দুনিয়াময় ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিশীল আমাদের একান্ত প্রিয় মিডিয়ার কর্ণধার, মিডিয়া ব্যক্তিত্বগণ, হযরত উলামায়ে কেরাম, 2 দিনে এই মাহফিলে যারা
এসেছেন, কথা বলেছেন, যাদের উপস্থিতি আমাদের এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে, মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছে। গতকাল কথা বলেছেন বাংলাদেশের বর্তমান এই সময়ের আলোচিত মুফাসসির কোরআন, নন্দিত দাঈ আল্লাহ, আমার খুব পছন্দের একজন মানুষ, কাছের মানুষ, মাওলানা সাদিক রহমান আল আজহারি। কথা বলেছেন কোলাউড়ার কৃতি সন্তান, বৃহত্তর সিলেটের তরুণ নন্দিত দাঈ আল্লাহ, আমার খুব প্রিয় মানুষ মাওলানা সাদিক সেকান্দার। আজকে দিনের বেলা কথা বলেছেন বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দাঈ আল্লাহ, ইসলামিক স্কলার, নন্দিত মুফাসসির কোরআন মুফতি মাওলানা আমির হামজা। কথা বলেছেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান, বিষ্ট আলেম দ্বীন মাওলানা হুসাইন আহমদ মাহফুজ, এবং আল্লাহ তাআলার এই নগণ্য গোলামের পরেই আজকের শেষ আলোচক হিসাবে যিনি মঞ্চে আসবেন এবং কোরআন হাদিসের, কোরআন সুন্নাহর সেই কথাগুলো অত্যন্ত চমৎকার ভাবে বয়ান করবেন, তাফসীর পেশ করবেন বাংলাদেশের নন্দিত দাঈ আল্লাহ। বাংলার এই জমিনে কোরআন হাদিসের দলিল ভিত্তিক ইসলামের সৌন্দর্যগুলো যারা বলিষ্ঠভাবে হৃদয়গ্রাহী ভাষায় আপসহীন ভূমিকা রেখেই বলে যাচ্ছেন, তোর মধ্যে অন্যতম আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব, এবং ধারাবাহিকভাবে অনেক সম্মানিত ব্যক্তিরা মঞ্চে এসেছেন, এখনো আছেন, মঞ্চে উপস্থিত আছেন। কুলাউড়াবাসীর আপামর জনতার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব খন্দকার মাওলানা আব্দুস সাবাহ সাহেব সহ অনেক ব্যক্তিবর্গ, যাদের অক্লান্ত পরিশ্রম আজকের মাহফিলকে সফল করছে। আমার প্রিয় ভাই কাউসার আহমদ বাবলু ভাই সহ অনেক ভাইদের ঘাম ছড়েছে, পরিশ্রম এখানে জড়িয়ে আছে। অবশ্য এই মাহফিল সফল করতে প্রবাসী ভাইদের অবদান কম নয়, যারা অর্থ দিয়ে, টাকা পয়সা শুধু নয়, পরামর্শ দোয়া দিয়ে এবং সার্বক্ষণিক যোগাযোগ রেখে আজকে মাহফিলটি সফল করছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই, যিনি আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কোরআন থেকে, হাদিস থেকে কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। তিনি কে? একটু আওয়াজ বাড়িয়ে বলুন তো, তিনি কে? আর একটু বলিষ্ঠ কণ্ঠে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা যদি কবুল না করতেন আমরা কি মাহফিলে আসতে পারতাম? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এবং প্যান্ডেলে যা অবস্থা, এর আশপাশে এর থেকে কম নয়, আর বেশি লোকেরা আছেন। আল্লাহ তাআলা সবাইকে মাহফিলের জন্য কবুল করুন, বলুন আমিন। আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বর্তমান এই সময়ে গোটা দুনিয়ার অবস্থা ভালো না। কোভিড-19 এর কারণে দুনিয়ার বিভিন্ন প্রান্তে আমরা লাশের মিছিল দেখছি, আতঙ্ক, সতর্কতা দেখছি। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলেন, মুমিন মুমিনাতরাও চলে গেলেন। আমরা স্পেসিফিক যদি একটা দেশের কথা বলি, যে দেশে আমাদের অনেক আত্মীয় স্বজন, পরিচিত জন আছেন, ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ দেশ ইংল্যান্ড। ইংল্যান্ডে বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। আমাদের আত্মীয় স্বজন, পরিচিত জন, দিনী ভাইরা যারাই যোগাযোগ করেন, দোয়া চান, আমরাও টাইম টু টাইম খবর নিচ্ছি, খবর রাখি। খুবই ভয়াবহ একটা অবস্থা বিরাজমান। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, কোভিড-19 এর কারণে, করোনা ভাইরাসের কারণে আমাদের প্রিয় দেশ, যে
দেশে আমাদের দেশের নাগরিকরা বসবাস করেন, বৃহত্তর সিলেটের মানুষের সংখ্যা যে এলাকায় বেশি, যেই জনপদে বেশি, ইংল্যান্ডের প্রত্যেকটা সিটিতে আজ মানুষের মাঝে সংখ্যা আতঙ্ক বিরাজমান। কত মুমিন মুমিনাত পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, আমাদের কত আত্মীয় স্বজন পৃথিবী ছেড়ে চলে গেলেন, কত পরিচিত দিনের সাথীরা পৃথিবী ছেড়ে চলে গেলেন। এমন একটা কঠিন সময়, ক্রান্তিকাল তার অতিক্রম করছে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, কেন এই করোনা ভাইরাস কোভিড-19 এর এই ভয়াবহতা আমরা জানি না। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কিংবা গজব যে কোনো একটাই হতে পারে। যদি পরীক্ষা হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ এমন কঠিন পরীক্ষায় ফেলে দিও না যে পরীক্ষায় আমরা ব্যর্থ হয়ে যাই। আবার যদি একটা গজব হয়ে থাকে, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ দুনিয়ার মানুষকে তুমি ক্ষমা করো, মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। সবাই বলুন আমিন। এই পরিস্থিতির মাঝেও আমাদের প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, গরিব একটা দেশ, এই দেশের প্রতি যেন আল্লাহ তাআলার খাস মেহেরবানি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি ছাড়া নিরাপদে থাকার কোন সুযোগ ছিল? আমরা জাতি হিসাবে, আমি আমার কথাই যদি বলি, আমরা যে পরিমাণ অসচেতন, আল্লাহর খাস মেহেরবানি না থাকলে এই জনপদে যেভাবে নিরাপদে আমরা সময় পার করছি, এরকম সময় পার করা সম্ভব হতো না। তাই আবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিল হইয়া খুশি না বেজার? আওয়াজ ওয়াজ করিয়া খুবকা খুশি না বেজার? হাসামা আমরা প্রধান মুফাসসির আইলে খুশি, বা আমারে দেখে মনে খুশি না, ইউটিউব হইতে কি আইলা? আপনারা মাহফিলের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে যারা একটা হাত তুলেন। আলহামদুলিল্লাহ, কেউ নাই, সব সচেতন আছেন, বোঝা গেল। এনার্জিও আছে, কথা শোনা যাইব ইনশাআল্লাহ। খুব দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ নাই, হোক ইনশাআল্লাহ। আমরা অল্প সময় কথা বলবো, আমাদের প্রধান মুফাসসিরের কাছ থেকে মূল্যবান কথা শুনবো। আমার মূল আলোচনায় যাওয়ার আগে একটা দুঃখর কথা আমরা শুনাইতাম, আপনারা শুনাইতাম না? আমরা সচেতন, আমরা মুসলিম, আবার এদেশের নাগরিক। আমরা দেশের খোঁজ খবর রাখি, মানুষের খোঁজ খবর রাখি, মাহফিলের খোঁজ খবর রাখি। 2 দিন আগে কুমিল্লার লাকসাম উপজেলায় মাহফিলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। আমরা সিলেটের এক সম্পদ, সিলেটের কোম্পানিগঞ্জ তাইনোর বাড়ি, খুব কম সময়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাঝে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ার একটা ভালো অবস্থা তৈরি হয়েছে। তাই তখন চিটাগং পড়ালেখা আমরা শাহজালাল জামিয়া ইসলামিক কামিল মাদ্রাসা পাঠানটোলা সিলেটও কিছু করছেন, পরে IIUC ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং পড়ালেখা করি, এবং চিটাং তাও, এবং চিটাং একটা ঐতিহ্যবাহী মসজিদের খাতিব, এবং বিয়া শাদিও আলহামদুলিল্লাহ চিটাগাং করছেন। চিটাগাংয়ের জামাই, আল্লাহর রহমতে তিনি আমাদের সিলেটের রত্ন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমাদের এলাকার লোক হিসেবে বলছি না, কোন মাহফিলই এরকম আপত্তিকর আচরণ আমরা কামনা করি না। জনপ্রতিনিধি যারা, এরা রেসপন্সিবল পারসন, তারা আমাদের সম্মানিত ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি, তাদের কাছে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। তবে প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা রয়েছে। মূলত এই জবাবদিহিতা কার কাছে? আল্লাহর কাছে। আমার যে ভাই, যে চেয়ারম্যান, মাহফিল শুধু হট্টগোল সৃষ্টি করেন নাই, এমন এমন কথাবার্তা বলেছেন, এগুলো আমাদের দিলের মধ্যে
কলিজার মধ্যে আঘাত দিয়েছে, যেটা কখনোই বরদাস্ত করা যায় না। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? এবং বাংলাদেশে কোন জনপ্রতিনিধি এরকম কথা কখনো বলেছে কিনা স্পষ্ট মনে নাই। যিনি স্পষ্ট তার বক্তৃতা দিতে গিয়ে মাহফিল থামিয়ে আলোচকের আলোচনা থামিয়ে বলেছেন, আমি গুন্ডা থেকে মাস্তান থেকে চেয়ারম্যান হয়েছি। এই কথা বলার মাধ্যমে তিনি গুম খুনের এবং এমন ভাবে হুঁশিয়ারি উচ্চারণ করলেন, এমন ভাবে থ্রেট করলেন, দায়িত্ব জ্ঞান সম্পন্ন কোন জনপ্রতিনিধি কোন চেয়ারম্যানের ভাষা এটা হতে পারে না। বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আমরা স্বঘোষিত এই সব কুখ্যাত সন্ত্রাসী গুন্ডাদেরকে চেয়ারম্যানের চেয়ারে দেখতে চাই না। তাই আমরা ঊর্ধ্বতন প্রশাসনের কাছে, কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে দাবি জানাবো অবিলম্বে তাকে সেই চেয়ার থেকে সরাতে হবে। বলুন ঠিক কিনা? এবং সেই চেয়ারম্যানকে আমি আবেদন জানাবো, আহ্বান জানাবো, অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? এবং মুসলমানের সন্তান যদি নিজেকে দাবি করেন, আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে, তিনি যেন ক্ষমা প্রার্থনা করেন। আর আমি বাংলাদেশের সকল দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি অনুরোধ করব, আপনারা কোরআনের মাহফিল, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল যা হয় এগুলো স্বাভাবিকভাবে হতে দিন। এগুলোর মাধ্যমে গোটা উম্মাহ, গোটা দেশবাসী আজকে উপকৃত হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি দেখছেন না? আপনারা কি ভালো করে নজর দিচ্ছেন না? এই কয়েক বছরে বাংলাদেশের একটা জেনারেশনের মধ্যে রেডিক্যাল চেঞ্জ এসেছে, বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তারা হলো আমাদের ইয়ং জেনারেশন, তরুণ যুবক। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক না? যেই তরুণগুলো একসময় গ্রামে গঞ্জে শহরে নগরে বিভিন্ন প্রান্তে কনসার্টের নেতৃত্ব দিত, অশ্লীলতা অপসংস্কৃতির চর্চা করত। আমরা বলি না গান বাজনা কনসার্ট অশ্লীলতা বন্ধ হয়ে গেছে, কিন্তু আজকে উল্লেখযোগ্য দিক আমরা ভালো করে অবজারভেশনে নিয়ে এসেছি এবং আমরা অবলোকন করছি। সেটা হলো অধিকাংশ ইয়ং জেনারেশন, তরুণ আজকে যুবকরা আজকে মাহফিলগুলোতেই অতপ্রতভাবে জড়িত। যেরকম আল্লাহু আকবার। আজকে যদি মাহফিলগুলো বন্ধ করে দেন, তাহলে এই যুবকের একটা বিশাল অংশ অপসংস্কৃতির দিকে, অশ্লীলতা বেহায়াপনার দিকে হয়তো ধাবিত হতে পারে। অবশ্য কিছু লোক কখনোই এটা চায় না, মাহফিলের পক্ষে কোনোদিনও না। মাহফিল শুনলে এদের মাথার মধ্যে কি যেন একটা সমস্যা তৈরি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি? এরা সময় পেলেই মাহফিল বন্ধ করতে চায় এবং বক্তাদের কণ্ঠ স্তব্ধ করতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এটা আল্লাহ তাআলার কিতাব থেকে আমরা কথা বলি। কিতাবুল্লাহ, কালামুল্লাহ। এই কোরআনুল কারীম কার কিতাব? আওয়াজ বাড়িয়ে বলুন কার কিতাব? আমরা তো তার কিতাব থেকে পাঠ করছি মাত্র, তেলাওয়াত করছি মাত্র, তার সরল অনুবাদ করছি মাত্র, ব্যাখ্যাগুলো মুফাসসিররা যা করে গিয়েছেন তা উপস্থাপন করছি মাত্র। আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আমাদের বানানো কোনো কথা আমরা বলতে চাই না, পারিবারিক কোন ঐতিহ্যের বর্ণনা দিতে আসি না, পলিটিক্যাল কোন স্পিচ, রাজনৈতিক কোন বক্তৃতা দেওয়ার জন্য এই ময়দানগুলোতে আমরা আসি না, আল্লাহ তার রাসূলের কথা বলতে আসি। সুতরাং আপনারা জেনে রাখবেন, একটা কণ্ঠ যদি স্তব্ধ হয়ে যায়, এর বিপরীতে আর অগণিত অসংখ্য কণ্ঠকে তৈরি করে দেবেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর ফয়সালা যদি অটুট থাকে, যতই ষড়যন্ত্র থাকুক, মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনের আলো, কোরআনের আলো, হাদিস সুন্নাহর আলো যারা নিভিয়ে দিতে চায়, আল্লাহর ফয়সালা যদি থাকে এটাকে অটুট রাখার পৃথিবীর কোন শক্তি এটাকে থামিয়ে দিতে পারে না। যেরকম ঠিক না? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তরুণদের কলিজায় ঢুকে গিয়েছেন এবং তাওহীদি জনতাকে উদ্দীপ্ত করেছেন এক তরুণ মুফাসসিরে কোরআন, নন্দিত ইসলামিক স্কলার শেখ মিজানুর রহমান আজহার।
তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, দেশ থেকে যেতে বাধ্য হয়েছেন। কিন্তু মাহফিল কি বন্ধ হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, বলুন ইনশাআল্লাহ। অনেক বছর তো হয়ে গেল তাফসীরুল কোরআন মাহফিল, যার তাফসীর, যার বয়ান, যার কোরআন হাদিসের হৃদয়গ্রাহী আলোচনায় তাফসীরুল কোরআন মাহফিল এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, তার কণ্ঠের তাফসীর হয়তো আপাতত বন্ধ, কিন্তু তার ছাত্ররা, তার উত্তরসূরিরা, তালেবে ইলমরা গোটা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। পৃথিবীর কোন শক্তি আওয়াজকে স্তব্ধ করতে পারবে না, বলেন ঠিক কিনা? আর একটা কথা বলি, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল হলো দিনের দাওয়াতের একটা পদ্ধতি মাত্র, একমাত্র পদ্ধতি না, এটা একটা পদ্ধতি। আচ্ছা বলেন তো দেখি, যেই বক্তাকে আপনার এই মাহফিলে পান না, তার ওয়াজ কি শোনার সুযোগ আছে না নাই? আজকে ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার বিপ্লবের যুগ, গ্লোবালাইজেশনের যুগে, ইন্টারনেটের যুগে, ইনফরমেশন টেকনোলজির যুগে একজন বক্তা মাহফিলে না আসলেও তার কথা শোনার সুযোগ আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলা আছে না নাই? সুতরাং এইসব কার্যক্রম আপনারা বন্ধ করুন, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 33তম সূরা, সূরা আল আহজাব, এর 45 এবং 46 নম্বর আয়াতে কারিমা থেকেই কিছু কথা বলতে চাই, যদি আমাদের মাহমুদ আমাদেরকে তৌফিক দেন। সবাই বলুন আমিন। আল্লাহ তৌফিক না দিলে কথা বলা যাবে? আল্লাহ তৌফিক না দিলে কথা শোনা যাবে? আওয়াজ বাড়ি মানে শোনা যাবে? আমি একটা অনুরোধ করবো, অনেক লোকেরা দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করে কোরআনের মাহফিলে বসুন। কোরআনের মাহফিলে বসে শোনার মজা আলাদা নাকি আলাদা নয়? আর একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরশঙ্করের তাওহীদ প্রিয় জনতা, কোরআনুল কারীমের একটি অর্থবহ সূরা, সূরা আল আহজাব, 33তম সূরা, এর 45 এবং 46 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব, প্রিয় পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন একটা মিশন দিয়ে, একটা মিশন এবং ভিশন দিয়ে। এই মিশনটা বাস্তবায়নের জন্য তাকে কি দায়িত্ব পালন করতে হবে, তার কি গুণাবলী থাকা উচিত, কি কর্মপন্থা থাকা উচিত, এরকম একটা নির্দেশনা আল্লাহ তাআলা এই দুটি আয়াতে কারিমার মাধ্যমে দিয়েছেন। তাকে 5টি দায়িত্ব, 5টি গুণাবলী, কিংবা আমরা যদি বলি 5টা কর্মপন্থা জানিয়ে দিলেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, জানিয়ে দিলেন কে? আল্লাহ। আর আমরা আজকে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ রাসূলের উম্মত হিসাবে এগুলো কেন জানবো বলেন? এটা জানবো এই কারণে, আমাদের এই জীবনে, এই ছোট ভাই দুষ্টুমি করছো কেন? আমাদের জীবনে এই 5টা গুণ, এই কর্মপন্থা আমরা কেন জানবো? কারণ আমরা রাসূলের ওয়ারিস। কোন সন্দেহ আছে? আমরা বলি, আমরা জানি আল্লাহ রাসূল সেটা জানিয়ে দিয়ে গিয়েছেন, এবং আমরা একটা স্বীকৃতিও পেয়েছি, আলহামদুলিল্লাহ। বলা হয়ে থাকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবী রাসূলের ওয়ারিস, উত্তরাধিকারী। তবে এ ব্যাপারে আমাদের ধ্যান ধারণা হলো, যারা মাদ্রাসা থেকে ইলম অর্জন করেন, কামেল পাশ করেন, দাওরা হাদিস পাশ করেন, তারাই আলেম। যারা ইমাম খতিব, তারাই আলেম।
যারা মাদ্রাসার উস্তাদ তারাই আলেম, যারা ওয়াজ করেন তারাই আলেম, যারা মুফাসসির তারাই আলেম, যারা দাঈ ইলাল্লাহ তারাই আলেম। এটা ভুল ধারণা। আমরা কিন্তু সবাই কম বেশি আমরা সবাই আলেম, যে যতটুকুই জানি না কেন। কোরআন হাদিসের ইলম থাকলে সে একজন আলেম। কম থাকতে পারে, বেশি থাকতে হবে, তবে বেশি জানার আগ্রহ থাকতে হবে। আর প্রত্যেকে আমরা নবী রাসূলের ওয়ারিস, সুতরাং আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। আর এই দায়িত্ব আমাদের বিদায় নিয়ে গেলেই বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত জারি রাখবেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন, জারি রাখবেন কে? সুতরাং আমরা নবীর উম্মত হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পয়গম্বরকে যে মিশন দিয়ে প্রেরণ করলেন, এই মিশনের আজকে দায়িত্বটা আমাদের উপরে এসেছে। কিয়ামত পর্যন্ত যারা কোরআনকে অনুসরণ করবে, হাদিস সুন্নাহকে মেনে চলবে, আল্লাহর গোলাম দাবি করবে, রাসূলের উম্মত দাবি করবে, তাদেরকে এই কাজগুলো অব্যাহত রাখতে হবে। তাই আজকে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেব আল্লাহ রাসূলের সেই 5টি দায়িত্ব, 5টি গুণাবলী কিংবা 5টি কর্মপন্থা, যেগুলো আমাদের অনুসরণ অনুকরণ করা দরকার এবং আমাদের জীবনের সর্বোচ্চ চর্চা থাকা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। الله سبحانه وتعالى قرآن الكريم 33তম সূরা, সূরা আল আহজাবের 45-46 নম্বর আয়াতে কারিমায় তার নবীকে উদ্দেশ্য করে জানায় দেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, শাহিদ হিসাবে, সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরান, মুবাশশির সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, নযীর হিসাবে, সতর্ককারী হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী হিসাবে। সুবহানাল্লাহ। ওয়া সিরাজান মুনীরা, আর আলোকোজ্জ্বল বাতি হিসাবে, এমন বাতি যে বাতি থেকে আলো ছড়িয়ে পড়ে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পয়গম্বরকে উদ্দেশ্য করে এমন 5টা কর্মপন্থা, এমন 5টা দায়িত্ব অর্পণ করলেন, এমন 5টা গুণ অর্জনের নির্দেশ প্রদান করলেন, যা বাস্তব জীবনে বিশ্ব নবীর জীবনকে যদি জানার চেষ্টা করি, আল্লাহ রাসূল তার জীবনে শতভাগ বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার দায়িত্ব আল্লাহ রাসূলকে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 1 নাম্বার হলো শাহিদান, তিনি শাহিদ, তিনি সাক্ষী, উইটনেস, সাক্ষী, উইটনেস। দ্বিতীয়ত মুবাশশিরান, মুবাশশির, সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস, সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস। তৃতীয়ত ওয়া নাযীরা, নাযীর, সতর্ককারী, ওয়ার্নার, সতর্ককারী, ওয়ার্নার। চতুর্থত ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, তিনি দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, সামোনার টু আল্লাহ, কলার টু আল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, সামোনার টু আল্লাহ, কলার টু আল্লাহ।
ওয়াসিরাজাম মুনীরা, সিরাজাম মুনীর, আলোকোজ্জ্বল বাতি, lamp that spreading light, lamp that spreading light, এমন বাতি যার থেকে আলো ছড়িয়ে পড়ে। আল্লাহ রাসূলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলো দান করেছেন, কিয়ামত পর্যন্ত তার আদর্শের আলোয় যদি জাতি আলোকিত থাকে তারা হেদায়েত বঞ্চিত হবে না, সফলতা অর্জন করবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। ইমানদার ভাইয়েরা, বিশ্বনবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী হিসেবে, শাহিদ হিসেবে দায়িত্ব প্রদান করলেন। আর আল্লাহর নবী তার বাস্তব জীবনে তিন ভাবে সাক্ষী হিসেবে উপস্থাপিত। দুই ভাবে তিনি সাক্ষী দিয়েছেন, আর একটা সাক্ষী অপেক্ষমান। যেরকম আল্লাহু আকবার। ব্যক্তিগত ভাবে তিনি দুনিয়াতেই বেঁচে থাকতে দুই ভাবে সাক্ষী দিয়েছেন। এক হলো কওলি, তিনি কথার মাধ্যমে ইলমুল ওয়াহির যে বাণী তার কাছে এসেছে, যখন যে বাণী এসেছে কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর সেই বাণী, সেই কিতাবের কথাগুলো ওই জাতির কাছে আল্লাহ রাসূল পৌঁছে দিয়েছেন। মৌখিকভাবে কওলি, কথার মাধ্যমে তিনি সাক্ষী হিসেবে উপস্থাপিত হলেন। দ্বিতীয়ত তিনি সাক্ষী দিলেন ফাইলি ওয়া আমালি, শুধু কথার মাধ্যমে নয়, তার কাজ এবং আমলের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর যত নির্দেশ, মানার যত আদেশ, আল্লাহ রাসূলের জীবনে তা 100% তিনি মেনেছেন। আর আল্লাহ যা নিষেধ করেছেন, যা কিছু বর্জন করা, হারাম করেছেন, বর্জন করার তাগিদ দিয়েছেন, আল্লাহ রাসূল তার থেকে পুত পবিত্র ছিলেন, বর্জন করেছেন। আল্লাহু আকবার। আর তৃতীয়ত তিনি সাক্ষী দেবেন, সেটা হলো কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে হাশরের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ, আল্লাহ রাসূলের সাক্ষী দরকার আছে না নাই? আওয়াজ বাড়ি বলুন, দরকার আছে না নাই? দুই ভাবে তিনি সাক্ষী হিসাবে, শাহিদ হিসাবে তার আদর্শের সুন্দর প্রতিচ্ছবি উপস্থাপন করে গেলেন। আর কিয়ামত সংঘটিত যখন হয়ে যাবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় যারা আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে হাশরের ময়দানে সবাইকে উত্থিত করা হবে। এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে। সেদিন সবাই নফসি নফসি করতে থাকবে, কেউ কাউকে চিনবে না। এই দুনিয়ায় সন্তানের জন্য বাবা মায়ের চাইতে আপন আর কে হতে পারে? ওই দিন পরম শ্রদ্ধা ভাজন বাবা জান তার সন্তানকে চিনবে না। এই দুনিয়ায় সন্তানের জন্য সর্বোচ্চ কোরবানি যিনি করলেন, সর্বোচ্চ কষ্ট যিনি করলেন, যার ঋণ কোনোদিনও শোধ করা যায় না, যার হক আদায় করা যায় না, যার খিদমত আমরা করতে ব্যর্থ, সেই জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা ওই দিন সন্তানকে ভুলে যাবে। আবার ছেলে মেয়েগুলো বাবাকে ভুলে যাবে, জনম দুঃখিনী মায়ের কথা ভুলে যাবে। ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। পরম প্রিয়তম স্বামী তার স্ত্রীকে চিনবে না, প্রিয়তম স্ত্রী তার স্বামীকে চিনবে না। আত্মীয় স্বজন সেদিন কেউ কাউকে চিনলেও চেনা না চেনার ভান করবে। বন্ধু বান্ধব কাছে আনবে না, সবাই নফসি নফসি করতে থাকবে।
শুধু তাই নয়, অন্য কেউ আপনাকে চিনবে এটা দূরের কথা, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যদি আমরা সীমা লঙ্ঘন করি। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। অন্যকে সাহায্য করার দূরের কথা, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে দাঁড়াবে যদি আমি অমান্য করি আল্লাহর আদেশ, আমি রাসূলের আদর্শ ছাড়া অন্য কোথাও ছুটে বেড়াই। আল্লাহ আল্লাহ, তুমি ওই দিন আমাদেরকে সাহায্য করো। আল্লাহ বলেন আমিন। এমন পরিস্থিতি হবে, এমন পরিস্থিতি হবে চুল ছাড়া বিশ্লেষণ। দুনিয়ার আদালতে ইনসাফ আদল নাও থাকতে পারে, মিথ্যা কথাবার্তা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যাচারের কারণে নিরপরাধ মানুষ অপরাধী হতে পারে, অপরাধী মানুষ সুযোগ সুবিধা পেয়ে নিরপরাধ হয়ে যেতে পারে। আওয়াজ পারি বলুন ঠিক কিনা? আল্লাহর আদালতে কোনো ব্যতিক্রম ঘটবে না। প্রকাশ্যে গোপনে, সামনে পিছনে, দিনের আলোতে রাতের অন্ধকারে, জনসম্মুখে কিংবা গোপনে গোপনে যাই করেন সব সেদিনে প্রকাশিত হয়ে যাবে কার কাছে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে এই দুনিয়ায় যারা পরিমাণ, অনুপরিমাণ, সূক্ষ্মাতির সূক্ষ্ম পরিমাণ নিজ চোখে দেখা হয়তো যায় না, চশমা দিয়েও দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্রের ব্যবহারে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যার অস্তিত্ব পাওয়া যায়, এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ যদি কোনো ভালো আমল আমাদের থাকে, ওই দিন হাসরের ময়দানে উন্মোচিত হয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে। প্রকাশ করবেন কে? আবার এরকম পরিমাণ সূক্ষ্মাতি সূক্ষ্ম, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এমন কোন গুনাহ যদি থেকে থাকে, অন্যায় খারাপ যদি কিছু থেকে থাকে, ওই দিন সব প্রকাশিত হয়ে যাবে। মানুষ সব পাগলের মতো দৌড়াতে থাকবে। ওই হাজারের ময়দানে মানবতার কান্ডারি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য নবীরা পর্যন্ত যেখানে নফসি নফসি করতে থাকবেন, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সেদিন তার জবানে উচ্চারিত হবে উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। সুবহানাল্লাহ। ওই দিনের সাক্ষী তারাই পাবে, সুপারিশ তারাই পাবে, এই জমিনে যারা আল্লাহর গোলাম ছিল, যারা নবীর মহব্বত এবং আনুগত্য কথা এবং কাজে বাস্তবায়ন করেছিল। যেরকম ঠিক কিনা? আফসোস করে লেখক, কবি লিখেছেন, তোমাকে স্মরণ করতে দেখেছি মাদ্রাসা মক্তবে, সভা ও সম্মিলনে, ভাষণে সব ভাষণে, সাজানো গোছানো জেসনি জুলুসে, জমকালো জনপদে। তোমাকে স্মরণ করতে দেখি না কেবল প্রতিটি কাজে, প্রতি চিন্তা, প্রতি চেতনায়, প্রতি প্রেরণার মাঝে। আমরা দুরূদ পাঠ করি, আশিকে রাসূল নিজেকে দাবি করি, মুখে আল্লাহ রাসূলের প্রশংসায় পঞ্চমুখ থাকি, সব সময় দিলের মধ্যে আমরা প্রকাশ করি আল্লাহ রাসূলের মহব্বত, কিন্তু বাস্তবে আল্লাহ রাসূলের সুন্নাহগুলো যথাযথভাবে মানতে পারি না সবাই। যেরকম ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? এরকম কৃত্রিম মহব্বতের আল্লাহ রাসূলের কোনো দরকার নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه
وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ না তার সন্তান তার পিতা দুনিয়ার সকল মানুষের চাইতে তার কাছে আমি প্রিয় হয়ে যাব। যখন সুবহানাল্লাহ, ভালো করে বুঝতে হবে দরুদ পাঠ করা তো সবের কাজ, আল্লাহ রাসূলের স্মরণে চোখের পানি ফেলা তো সবের কাজ, আল্লাহ রাসূলের জন্য দোয়া করা, মুসলিম উম্মার জন্য দোয়া করে কেঁদে কেঁদে যদি ফরিয়াদ করে সবের কাজ। আবেগ এর সাথে বিবেকেরও নাড়া দিতে হবে। মিষ্টি খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, এগুলোর দর্শ শুনতে বড়ই পছন্দ হয়, আলোচনা শুনতে ভালো লাগে, কিন্তু আরো কত সুন্নত আছে বললে অনেকেই বলবে হুজুর এটা একটা কথা হইল। আমরা মাহফিলে গেলে লোকেরা স্লিপে সুন্দর করে লিখে দেয়, মাঝে মাঝে এরকম অনেকেই বলে। রিসেন্টলি একজন বলছেন, মজা করেই হয়তো বলছেন, হুজুর জমিনের নিচে যা আছে আর আসমানের উপরে যা আছে চালাই দাও, কোনো সমস্যা নেই। একজন দাঈ ইলাল্লাহ, একজন মুফাসসির, একজন ওয়াইজ, একজন বক্তা হতে হবে একজন ভালো অভিজ্ঞ ডাক্তার। তাকে একজন ডাক্তারের মতো অভিজ্ঞ এক্সপার্ট ডক্টর, এক্সপেরিয়েন্সড ডক্টর, অ্যাজ এ ডক্টর হিসেবে ডাক্তাররা যেভাবে সাজেস্ট করে কোন রোগীকে কতটুকু ডোজ দিলে কিভাবে তার শরীর সুস্থ হবে। মুরব্বীদের জন্য ঔষধের পাওয়ার এক ধরনের, ইয়ং যারা তরুণ টকবকে যুবক তার জন্য মেডিসিনের পাওয়ারটা একটু বেশিটা কম, আবার ছোট বাচ্চাদের তো এবিলিটি কম, ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কম, তাদের জন্য ডোজটা নর্মাল থাকে। ডাক্তার যেভাবে এই দায়িত্বটি পালন করে প্রত্যেক দাঈ আল্লাহকেও সেই দায়িত্বটি পালন করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন বলুন আমিন। এজন্য আল্লাহ রাসূলের প্রতি মহব্বত থাকতেই হবে, কোনো সন্দেহ নাই। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। রাসূল ভালোবাসা, রাসূলের প্রতি মহব্বত মানেই শুধু এই যে কথাগুলো বললাম মুষ্টিমে কিছু ইবাদত এগুলো না, বরং রাসূলের গোটা জিন্দেগি আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম জীবন আদর্শ, এটা নির্ধারণ করে দিলেন কে? একটু আওয়াজ বাড়ি বলুন, নির্ধারণ করলেন কে? যে সূরা থেকে আলোচনা করছি এই সূরার 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে রয়েছে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম জীবন আদর্শ। তাই রাসূল শাহিদ হিসেবে হাশরের সেই ময়দানে উম্মতে মুহাম্মাদীর জন্য সাক্ষী হিসেবে, সুপারিশকারী হিসেবে আবির্ভূত হবেন, ভূমিকা পালন করবে। সেই দিন যদি আল্লাহ রাসূলের সাক্ষীর আমি অন্তর্ভুক্ত হতে চাই, হায়াতে জিন্দেগি যতদিন আছে একটা জীবন আমার আদর্শ হবে, সেই জীবন হলো বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক না? তুমি রাসূলের উম্মত, রাসূল তোমার আদর্শ, রাসূল তোমার অনুসরণীয় অনুকরণীয় শাশ্বত চিরন্তন আদর্শ, জীবন আদর্শ। রাসূল তোমার আইডল,
রাসূল তোমারই কম, রাসূল তোমার অনুসরণকারী, রাসূল হলেন একমাত্র আমাদের অনুসরণকারী নেতা আল ইমাম। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? তাইলে তুমি কোথায় দৌড়াও? কোন নেতার পেছনে ছোট? তার ইক্তেদা করছো, কার ইত্তেবা করছো? একটু কি চিন্তা করেছো? যার পিছনে ছুটছ, যার নেতৃত্বে তুমি এগিয়ে যাচ্ছ, তুমি কি জানো ও রাসূলের উম্মত? নামে উম্মত হলো, কাজে উম্মত নয়। তুমি কি জানো ও কয় ওয়াক্ত নামাজ পড়ে? তুমি এমন লোককে নেতা বানাতে পারো না, আপনি এমন লোককে নেতা বানাতে পারেন না যে নেতার সাথে আদর্শের মিল নেই, যে নেতা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ তার রাসূলের প্রতি ভালো বিশ্বাস নাই, তাদের সাথে মুসলমানের কোন সম্পর্ক? আওয়াজ পারি বলুন, সম্পর্ক। আল্লাহ বলেন তোমরা সত্যবাদীর সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও, ভালো মানুষদের সঙ্গী হও। আমরা কার সঙ্গে হচ্ছি? আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে কি জবাব দেব? তাই আল্লাহ রাসূল শাহিদ, তিনি উইটনেস, সাক্ষী হিসাবে তিনি তৃতীয় যে ভূমিকা পালন করবেন, আর এর আগে দুইটা ভূমিকা পালন করেছেন, ওই দুইটার অনুসরণ করা দরকার আছে না? প্রথমত বিশ্বনবী কওলি, মৌখিকভাবে কথার মাধ্যমে তার সেই নবুয়তি জিন্দেগি 23 বছরে 3টা ধাপে, প্রথম সাক্ষী 3 ধাপে তিনি করেছেন। 3 ধাপে তিনি 3টা স্টেপ বাই স্টেপ, 3টা স্টেপে তিনি সেই দায়িত্ব পালন করেছেন। প্রথমত ইলমুল ওয়াহির বাণী যখন নাজিল শুরু হলো, হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় প্রথম 5টি আয়াতে কারিমা, সূরা আলাকের আয়াতে কারিমা নাজিল হলো। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। ইলমুল ওয়াহির বাণী নাযিল হয়ে গেল। আল্লাহর ফয়সালার আলোকে বিশ্বনবী শাহিদ হিসেবে, সাক্ষী হিসেবে প্রথম ধাপে 3টা বছর পর্যন্ত, 3টা বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিলেন। ফয়সালা ছিল কার? নিকটাত্মীয় কাছের মানুষদের কাছে তিনি দাওয়াত দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো একান্ত বন্ধুর মতো লোক কাছের মানুষকে দাওয়াত দিলেন। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কিশোর একজন মানুষ, কিশোর বয়সে তাকেও দাওয়াত দিলেন বিশ্বনবী। এবং প্রথম যিনি দাওয়াত পেলেন তিনি বাইরের কেউ নন, প্রথম যিনি দাওয়াত পেলেন তিনি বাহিরের কেউ নন, বরং নিজের ঘরের নিজের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এখনো অনেক ছোট ছোট ভাই আছে সন্তানদের কাতারে, অনেকে আছেন আবার বিবাহিত যুবক মুরব্বীরাও আছেন। একটু ভালো করে খেয়াল করুন। কোন কোন ঘর আছে হোম মিনিস্টারের পাওয়ার বেশি। হোম মিনিস্টার বুঝছেন তো? ঘরের কর্তা যদি হন প্রাইম মিনিস্টার, তাইলে ওনার স্ত্রী মনে করুন হোম মিনিস্টার। কোন কোন জায়গায় আছে আমাদের হোম মিনিস্টারদের পাওয়ার প্রাইম মিনিস্টার থেকে বেশি। আওয়াজ বাড়িয়ে বলে ঠিক কিনা? বাচ্চারাও ছোটবেলা থেকে দেখে আব্বার যে পাওয়ার আম্মার দেখা যায় তার থেকে বেশি। ভাই কমাই আছে না? নাই, সব জায়গা নাই। নিঃসঙ্গরিতা সমস্যা নাই, কিছু কিছু আছে। অগ্রাধিকার দিবেন, নারীদের তো মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বাবার চাইতে মায়ের মর্যাদা বেশি দিয়েছেন না কম দিয়েছেন? কয় গুণ বেশি? আল্লাহু আকবার। কিন্তু একটা পরিবার চলে, আমি এই কথাটা বলছি কারণ এটা তো আমাদের জীবনের সাথে মিলাতে হবে। আমাদের তো এখন আমাদের অনুসরণ করতে হবে এই কথাটি। বাংলাদেশের অনেক বক্তা, আমাদের একজন মজা করে আলোচনা করেন, তিনি একবার আলোচনা করতে গিয়ে বললেন, নারীরা, মহিলারা, মোমেনারা আমাদের পছন্দ করে না। দুইজন বক্তার নাম বললেন, দুজনই পরিচিত, তার কথা এবং আরেকজন বক্তার কথা। এই দুইজন বক্তার কথা মহিলারা মোটেও পছন্দ করে না। পছন্দ করে মিজান আজহারের কথা এত চমৎকার করে মোলায়েম ভাষায়। তো উনার ভাষায় উনি বললেন যে আসলে মিজান আজহারের মতো এরকম মোলায়েম ভাষা, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী ভাষা দিয়া মূলত তাদের মনের রোগ, যেটা রুহানি চিকিৎসাটা হয়। আর আমরা চিকিৎসা করি সরাসরি ক্যান্সারের অপারেশন করি, এজন্য একটু কড়া কড়া কথা হয়ে যায়। যাই হোক, আমি এই কথা বলার পেছনে একটা মূল উদ্দেশ্য, আপনি একটু খেয়াল করুন আল্লাহ রাসূলের জীবনটা, আল্লাহ রাসূলের দাওয়াতটা শুরু হয়েছে ঘর থেকে। যখন আল্লাহু আকবার, এজন্য আল্লাহ বলেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আহলকে, পরিবার, আশপাশের মানুষদেরকে বাঁচাও। যেরকম সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন, মা বোনেরা বাড়ি থেকে শোনার সুযোগ আছে তো নাকি? মা বোনেরা শোনেন, বিশেষ করে বিবাহিতা যারা, আমি শ্রদ্ধার সাথে বলি, স্বামীর অনেক দায়িত্ব আছে স্ত্রীর হক আদায় করা, আবার স্ত্রীর অনেক দায়িত্ব আছে স্বামীর হক আদায় করা। একটু খেয়াল করে শুনুন, একজন পুরুষ কর্মজীবন যাদের শুরু হয়ে যায়, চাকরি, ব্যবসা বাণিজ্য কিংবা যে কোনো কাজে যারা বিজি থাকে, ব্যস্ত থাকে, কর্মস্থলে প্রচন্ড ব্যস্ততা, সারাটা দিন কেটে যায়, পরিশ্রম করে যখন বাড়ি ফিরল, বাড়ি ফেরার পরে একজন প্রিয়তমা স্ত্রীর মুচকি হাসি দিয়া, তাবাসসুম হাসি দিয়া যদি তাকে রিসিভ করে, সুন্দর আন্তরিকতার পরিচয় উপস্থাপন করে, তার খোঁজ খবর নেয়, সহযোগিতা করে, সেই পুরুষটা একটা স্বস্তি পায়। ব্যবসায়ী কাজে টেনশন করতে হয়, পরিশ্রম করতে হয়, ব্যবসায় লস দেখা দিলে, ক্ষতি দেখা দিলে টেনশন বেড়ে যায়। চাকরি বাকরি অনেক জায়গায় এই সিচুয়েশনে, অনেক বেসরকারি চাকরি ছিল, অনেকেরই চাকরি এখন নাই। কর্মজীবী মানুষগুলো টেনশনে কিংবা জীবন পরিচালনা করতে গিয়া বিভিন্ন টেনশন কষ্ট নিয়ে যখন ঘরে ফিরবে, শ্রদ্ধেয়া বোনেরা, প্রিয় বোনেরা, শুনে রাখুন, আপনি হবেন তার অনুপ্রেরণাকারী, আপনি হবেন উৎসাহ প্রদানকারী, আপনি হবেন তাকে সাহায্যকারী। এমন ভাবে আপনি সহযোগিতা করুন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে যে সহবত দিলেন, যে সাহায্য দিলেন, যে সহযোগিতা করলেন, কিয়ামত পর্যন্ত মুমিনাদের জন্য ইতিহাসের একটা শ্রেষ্ঠ শিক্ষা, উজ্জ্বল দৃষ্টান্ত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল নবুয়তের দায়িত্ব ভারাক্রান্ত, অসুস্থতা বোধ করলেন। ঘরে গিয়ে যখন বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমায় কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো, অসুস্থতা বোধ করলেন বিশ্বনবী। ঠিক ওই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল কেমন ভাবে উৎসাহিত, অনুপ্রাণিত করলেন, তার গুণ বর্ণনা করে বললেন, কোনো টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনার মাহবুব আপনাকে কষ্ট দিতে পারেন না। জোরে বলুন আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করবেন, ঘরগুলো জান্নাতি ঘর হয়ে যাবে, ঘরগুলোতে স্বস্তি থাকবে, নিরাপত্তা প্রশান্তি থাকবে। টাকার অভাব থাকতে পারে, শান্তির অভাব হবে না, অর্থনৈতিক দৈন্যদশা থাকতে পারে, মানসিক প্রশান্তি থাকবে। টাকা পয়সা থাকলেও ঘরে শান্তি নাই, আছে না নাই? টাকা পয়সা মূল ফ্যাক্ট না। এজন্য বোনেরা ভাইদেরকে, অর্থাৎ স্ত্রী হিসাবে যারা স্বামীকে খুব কাছ থেকে
খুব কাছ থেকে টেক কেয়ার করবেন। বিনয়ের সাথে বলতে চায়, নতুন বিয়ে যারা করে, মনে করুন তারাই তো বিয়ে করে, যারা নতুন কাজ শুরু করছে, নতুন বিয়ে করছে রুহুল আমিন ভাই, আচ্ছা, আল্লাহ পরিবার বরকত হোক। নতুন যারা বিয়ে করে, অধিকাংশ নতুন, অনেক আছেন অভিভাবক, ভূত তুমি পরে কিছু করবে না, আগে বিয়ে শাদীটা করে নাও বাবা। 24 ইয়ার্স 25 বছর হয়ে গেছে, আসলে সুন্নতি বয়স, অনেক টেনশন পরে দেরি হলে আবার চরিত্রহীনতার দিকে দাবি দেওয়ার সুযোগ আছে না নাই? সমাজ পরিবেশ তো বালা নাই, জোরে বলেন ঠিক কিনা? অনেকে কিন্তু উল্লেখযোগ্য দেখা যায়, মোটামুটি অনেকেই আছে আবার প্রস্তুতি নিচ্ছে, আরো নেব ইনশাআল্লাহ, করতে করতে বয়স মোটামুটি 2 বিয়ার বয়স হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলে না। অনেক যুবককে বিয়ে করার ব্যাপারে যদি আমরা বলি, তাহলে বলে প্রস্তুতি হয় নাই। এটা দুঃখজনক একটা ব্যাপার। অনেক মেয়ের বাবারা টেনশনে মেয়েকে নিয়ে টেনশন করে, সামাজিক প্রথাগুলো এত খারাপ হয়ে গিয়েছে, এটা কখনো ইসলামের রীতিনীতি হতে পারে না। আসতে হই না, আপনারা বুঝছি যৌতুকের পক্ষে। মেয়ের বাবারা, মেয়ের আত্মীয়রা কেন টেনশন করবে? ইসলাম সহজ করে দিয়েছে যে পদ্ধতিকে। আবার এখন উল্টো কথাও বলতে হবে, যুবকরা বিয়ে করতে ভয় পায়। যেভাবে একসময় যৌতুকের বাড়াবাড়ি ছিল, এখনই কিন্তু মহারানার নামেও চাপ, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন আজকাল নেই। কেউ কেউ আমাদের লজিক দেয়, হুজুর বুঝেন না, ঢাকা ইউনিভার্সিটিতে আমার ছেলে পড়াশোনা করছে, আমার ভাই পড়াশোনা করছে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সে ইংলিশ ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস সেকেন্ড, সে ফিজিক্স ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ভবিষ্যতে সে অনেক কিছু হবে। কেউ কেউ আছে বলে অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়লে কি হবে, আইটিএস কমপ্লিট, কিছুদিন পরে ইউরোপে যাবে, কেউ যাবে আমেরিকায়। অনেকেই বলে 10 লক্ষ টাকা মর কোনো ব্যাপার না, 20 লক্ষ টাকাও মর ব্যাপার না। আরে 5-7 বছর পরে ডলার পাউন্ডের হিসাব করলে এই টাকার কোনো মূল্যই থাকে না। যেরকম নাউজুবিল্লাহ। কথাটা হলো, ভবিষ্যতের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? তাহলে কেন এই চাপ? যুবকরা বিয়ে করতে ভয় পায় কেন? আর মেয়ের অভিভাবকগুলো বিয়ে দিতে এত টেনশন কেন? এটা হওয়ার কথা ছিল না। নতুন চাকরি করছে, বিয়ে করলো, এবার বোনদের প্রতি বলবো, চাহিদাটা একটু লিমিটে রাখবে। চাহিদা থাকবে লিমিটেড, আনলিমিটেড যেন না হয়। আমার কথা কি তা বোঝা যায়নি? অনেক যুবকরা অবৈধ উপার্জন শুরু করে বিয়ে করার পরে, কারণ ওয়াইফকে, প্রিয়তমা স্ত্রীকে তো খুশি রাখতে হবে। আমার একমাত্র স্ত্রী, হ্যাঁ, স্ত্রীকে মহব্বত করেন, সুইটি বলেন আর যাই বলেন, কিন্তু আমি অনুরোধ করব বোনদেরকে, আপনার টেক কেয়ার, আপনার তত্ত্বাবধান একজন উদীয়মান তরুণ চাকরিজীবী ব্যবসায়ী বা উপার্জনকারী লোককে হালাল পথে রুজি করাবে। আর আপনি বেশি চাপ দিলে, আপনার চাহিদা যদি বেশি থাকে, তাহলে ওই ভাইটি বিপদগামী হওয়ার আশঙ্কা আছে না নাই? আওয়াজ বাড়ায় হোক, আছে না নাই? গরম আইল লাগে গিলা আইও, কিছু মহিলা হল আছেন, আপনার এলাকাতে আছে কিনা জানি না, আপনারা তো বড় তা হইন না, বড় পাইতা না, মুরব্বী হলে পাইবা, শ্বশুর শাশুড়ি হিসাবে যারা তারা পাইবা। আইও কইবা, ভাবি দেখছেন নি এই জামাটা আপনার ভাইও তো কালকে গিফট করলো, আল্লাহর বান্দায় বুঝইল না, খালি গিফট আর গিফট, একটা বোনাস পাইলেও গিফট, কিচ্ছু একটা টাকা অতিরিক্ত রুচি হইলেও খালি গিফট। ও 1 মাসের ভিতরে 4-5টা গিফট করি, আল্লাহ খুব কাছে নিতে ভালো লাগে। তো মাগবো, ভাবি আপনার বিয়াত কত করে শুনে আছি, হোম লইয়া আপনার ভাই তো বাক্কা দনি, তা কি ঠকাই নিছে না স্যার? ইলা কুটলামি করার মতো মানুষ মিরসঙ্কর আসেননি। আল্লাহ এর হেদায়েত খোরকা হোকা। একই পদে চাকরি করে একজন তার স্ত্রীকে মাসে একটা গিফট করতে পারে না, ঈদ আসলে সব ঈদে জামা কাপড় দিতে পারে না, চাহিদা পূরণ করতে পারে না। আর আরেকজন একই পদে চাকরি করে মাসে অনেকবার চাহিদা না চাইলেও গিফট করে। বুঝতে হবে বেশি দেয়াটা ভালো না মন্দ দিক। এর মানে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। টাকা তুমিও পাও 20,000, আমিও পাই 20,000, আমার 20,000 দিয়ে কিছু চাহিদা পূরণ করা যায় না। তুমি দেখি খরচ করিল মাসে 2 লাখ টাকা, তাইলেই টাকা আয় হই থেকে, বৈধ না অবৈধ? সাদা না খালা? সাদা টাকা না খালা টাকা? আল্লাহ খালা টাকা সুবল দিয়ে আমরা বাঁচাও হোকা।
বিশ্বনবীর জীবদ্দশায় কওলি মৌখিকভাবে প্রথম ধাপে তিনি সাক্ষী হিসেবে উপস্থাপিত হলেন। একান্ত কাছের মানুষ, পরিবারের সদস্য, নিকটাত্মীয় পরিজন একান্তদের কাছে দাওয়াত দিলেন। দ্বিতীয় ধাপে প্রকাশ্যে দাওয়াত আসার আগে হিজরতের পূর্ব পর্যন্ত, যদিও ওই সময়টা খুব প্রতিকূল ছিল, কষ্ট করতে হয়েছে। যেই মানুষটাকে, যে বিশ্বনবীকে আরবের মানুষগুলো আস-সাদিক সত্যবাদী হিসেবে গ্রহণ করেছিল, যেই বিশ্বনবীকে আল আমিন বিশ্বস্ত হিসেবে স্বীকৃতি দিয়েছিল, প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে এমন প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, বিশ্বনবী সালাত আদায় করতে গিয়া সিজদায় যখন অবনত হয়েছেন, পিঠের মধ্যে এমন ভারী বস্তু চাপিয়ে দেয়া হলো, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। নাউযুবিল্লাহ। সেই দাওয়াতি কাজের মিশন হিসেবে আল্লাহর গোলামীর দাওয়াত দেওয়ার জন্য, আখিরাতের মুক্তির সেই সুন্দর পথনির্দেশনা জানানোর জন্য, সিরাতে মুস্তাকিমের পথে আহ্বান জানানোর জন্য তায়েফের ময়দানে বিশ্বনবীর উপর যে নিষ্ঠুর নির্যাতন হলো, যে ঘটনা যতবার শুনি, যতবার পড়ি, যতবার স্মরণে হয়, দিলের মধ্যে, অন্তরের মধ্যে কষ্ট আছে না? না। এরপরও তার মিশন তিনি অব্যাহত রেখেছেন। ওই তায়েফের মানুষরা রূঢ় আচরণ করেছে, বিশ্বনবীর পবিত্র দেহখানা রক্তাক্ত করলো। বিশ্বনবী একবারও বদুয়া করেন নাই, বরং তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সেই নির্দেশনা সফল এবং সার্থক। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তৃতীয় ধাপে হিজরতের পরে মদিনার ওই যুগে বিশ্বনবীর শাহিদ হিসেবে তার সেই সুন্দর অনুপম আদর্শ উপস্থাপন করলেন। এই মক্কা, যে মক্কা থেকে বের করে দেয়া হলো, অষ্টম হিজরিতে আবারও আল্লাহর ফয়সালায় তারা মক্কায় ফিরলেন। মক্কার যে মানুষগুলো প্রচন্ড বিরোধী ছিল, নেতা কর্মী শুদ্ধা অধিকাংশ লোকেরাই হেদায়েতের আলোয় আলোকিত হয়ে গেল। কবুল করে নিলেন কে? আওয়াজ বাড়ি বলুন, কবুল করলেন কে? আল্লাহ রাসূল সাক্ষী হিসাবে তিনি কওমি তিনটা ধাপে কাজটা করলেন। দ্বিতীয়ত, তিনি ফাইলি ওয়া আমালি যে ভূমিকা পালন করলেন, এটা অতুলনীয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জীবদ্দশায় একটা কথা, এমন কথা বলেন নাই যা পূর্বে তিনি আমল করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো, আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি বেশি, আমল হয় কিনা আল্লাহু আলাম। আল্লাহ কথার কাজে তুমি আমাদের মিল দাও, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ইয়া তোমরা যদি ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। আমরা দাওয়াতের দিনের ময়দানে যারা আছি খুব ভয় পাই যে মিথ্যা বললে কিংবা যা বলছে আমল না করলে জিবা কাটা আছে না নাই। কঠিন অবস্থা। আমি একটা রূঢ় বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেভাবে মাহফিলে বাধা দেয়া হচ্ছে, আপত্তিকর অবস্থা সৃষ্টি করা হচ্ছে, এটা দুঃখজনক। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আবার আমাদের মধ্যে কিছু লোক আমরা আছি যারা হেদায়েতের নিয়তে আলোচনা করার চাইতে
নিজের ব্যক্তিত্ব, জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, পরিচিতি বাড়ানোর জন্যই মশগুল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এরকম অনেক লোক আছে। এই মাহফিল তো একটা দলের জন্য নয়, একটা গোষ্ঠীর জন্য নয়। কোরআন যেভাবে হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন গোটা মানবতার জন্য হেদায়েত। জোরে করে আল্লাহু আকবার। যদিও সবাই হেদায়েত পায় না, হুদাল লিল মুত্তাকিন, তাকওয়াবানরা মুত্তাকিরে হেদায়েত পায়। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু আমাদের মাহফিল হওয়া উচিত সবার হেদায়েতের জন্য। একটা পক্ষকে বিপক্ষ বানিয়ে মাহফিল করাটা উচিত নয়। কিন্তু আমাদের মধ্যে এমন জিহাদি বক্তা আছেন, এমন বিপ্লবী কণ্ঠস্বর আছেন যে সবাইকে তাজিম করতে চান না। বলছেন তো বলছেনই, বলছেন তো বলছেনই, বাধা দেওয়ার আগ পর্যন্ত বক্তৃতা চলে চলে চলে। একজন মানুষের কলিজা অফুর হওয়ার আগ পর্যন্ত বক্তৃতা চলে চলে ঠিক কিনা? এটা কাম্য নয়। বহু মানুষ আছে জাহাজ বলে মঞ্চ কাঁপায়, প্যান্ডেল একেবারে উড়ে যাবে, মঞ্চ ভেঙে যাবে, এরকম জাহাদি কণ্ঠস্বর। কিন্তু বাস্তব জীবনে জাহাদের ডাক আসলে, বাস্তব জীবনে অন্যায়ের বিরুদ্ধে যখন ডাক আসে, বাস্তব জীবনে সবাইকে কথা এবং কাজে ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে জিহাদ ফিসাবিলিল্লাহর ভূমিকায় পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? অনেকে আছে আদর্শিকভাবে সাপোর্ট করে না, কিন্তু কি কি কথা বললে মাহফিল বাড়বে, কি কি কথা বললে গ্রহণযোগ্যতা বাড়বে, কি কি কথা বললে দাওয়াত বেশি আসবে, কি কি কথা বললে জনগণ খুশি থাকবে, ওইগুলো বলে পরিকল্পিত কৃত্রিম ভাবে। বাস্তব জীবনে ওই সেন্স তার মধ্যে গ্রো করে না। জোরে কথা ঠিক কিনা? বক্তা বাছাইয়ের ক্ষেত্রে আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে। আপনার আদর্শের পক্ষে কথা বলে কিন্তু ভেতরে ভেতরে আদর্শের মূলোৎপাটন করতে চায়, জ্বর কেটে দিতে চায়, নিশ্চিহ্ন করতে চায়, এরকম মুনাফিক ওই জমিনে আছে না নাই? আওয়াজ বাড়ি বলেন আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আমরা কারো দুশমন নই, সবাইকে আমরা ভালোবাসি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুমিনু আখুল মুমিন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে উখুয়াতের সেই বন্ধনে, ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ করে দেওয়া, বলে না আমিন। সফলতার জন্য এটা খুব জরুরি। হিংসামুক্ত হতে হবে, দিলটাকে বড় করতে হবে। আর কথা কাজে আমি এবং আমরা সবাই যদি এরকম একই চিন্তা নিয়ে, সেই নিয়ত নিয়ে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তটাকে বিশুদ্ধ করে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ি, এই ময়দান একদিন কথা বলবে। যেভাবে কোরআনের মাহফিল গোটা বাংলাদেশে হচ্ছে, প্রতিটি জনপদে যেভাবে কোরআনের আওয়াজ ছড়িয়ে পড়ছে, হাদিস সুন্নাহর আওয়াজ ছড়িয়ে পড়ছে, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ এই জমিন কোরআনের জমিন। জোরে কোন ঠিক কিনা? এই জমিন হাদিস সুন্নাহর জমিন। জোরে কোন ঠিক কিনা? এই জমিন ইসলামের জমিন। বলুন ঠিক কিনা? তবে একটা কথা বলি, এই কুলাউড়ার একটা ইতিহাস হলো, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রীতি বন্ধন ভালোবাসা আছে না নাই? অন্য ধর্মের যারা আছেন, মুসলিম যারা আছেন, হিন্দু ভাই বোনেরা যারা আছেন, আপনাদেরকে এটা আশার বাণী শোনাই। 90% মুসলমানের দেশ বলে আপনারা সংখ্যালঘু নিজেকে ছোট মনে করেন কেন? কে বলছে? আপনারা টেনশন করবেন না। এই দেশে তো এখন মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হয়ে যদি যায়, আপনারা ভুল বুঝবেন না। ইসলামী হুকুমত, আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র যদি এদেশ হয়ে যায়, আপনাদের অধিকার দিন দিন বাড়বে, কমবে না। যেরকম ঠিক কিনা? আপনাদের পাশে এসে অনেকেই বলে আমরা তোমাদের পাশে আছি, তোমাদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রসরী। হ্যাঁ, কিছু লোক এরকমও পাওয়া যায়, সব জায়গায় হয়তো নাই, কিছু লোক এমনও পাওয়া যায় আপনাদের পক্ষে সাফাই গায়ে হয়তো কোনো ডোনেশন, বড় কোনো অ্যামাউন্টও নিয়ে আসবে যে এদের উন্নয়নে, এদের সহযোগিতা এটা ব্যয় করা হবে। 10% আপনারা পাইছেন কিনা সন্দেহ, 90% মাহমুদের পকেটের থেকে যায়। যেরকম ঠিক কিনা? ইসলাম একমাত্র ইনসাফ আর আদলের প্রতীক। Islam is the best religion in the world. Inna ad-deena 'inda Allahi al-Islam. এই দিনকে, ইসলামকে মনোনীত জীবন ব্যবস্থা হিসেবে কবুল করেছেন কে? মানবতার কথা বলে সকল ধর্মের অধিকার ইসলামে আছে না নাই? যদি বিশ্বাস না হয়, ইসলামের অমুসলিমদের নীতিগুলো, রাসূলের অমুসলিমদের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গিগুলো, তার আচরণগুলো, তার আখলাকগুলো, তার সিরাতটা ভালো করে জানার চেষ্টা করুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। ইসলাম, আল্লাহ রাসূল
ফাইলি ওয়া আমালি, বাস্তব চরিত্রে কথায় যেভাবে দাওয়াত দিয়েছেন আদর্শের ক্ষেত্র তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? 10 মিনিট কষ্ট দিলে কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ। তাইলে এটাতে গুরুত্ব দিয়ে বললাম কারণ এটার মধ্যে অনেক কথা চলে আসবে। আল্লাহ রাসূল শাহিদান, তিনি শাহিদ, সাক্ষী, উইটনেস। তার বাস্তব জীবনে তিনি তিনভাবে সাক্ষী। প্রথমত কওলি, মৌখিকভাবে দিনের দায়িত্ব সে পালন করে আল্লাহর গোলামীর দাওয়াত, আল্লাহর গোলামীর নির্দেশ যা এসেছে তার ধারাবাহিকভাবে যা এসেছে পৌঁছে দিয়েছেন। প্রথমত এই মৌখিক দাওয়াত দিতে গিয়ে 3টা ধাপে তিনি দিয়েছেন, গোপনে 3টা বছর, এরপরে মক্কায় 10 বছর প্রকাশ্যে যদি প্রতিকূলতা ছিল, এরপর সবরের মাধ্যমে সেই পরিস্থিতি মোকাবেলা করেছেন, সুবহানাল্লাহ। আর তৃতীয়ত হিজরতের পরে বাকি সময়টুকু অনুকূল পরিস্থিতিই ছিল বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মিশন এবং ভিশন, যদিও অনুকূল বললে শুধু হবে না, ওইখানে জিহাদের ডাক এসেছে, চূড়ান্ত লড়াই হয়েছে, হাসি মুখের সাহাবীরা শাহাদাতের পেয়ালা পান করেছেন, ময়দান ছেড়ে যান নাই, যেরকম আল্লাহু আকবার। দ্বিতীয়ত তিনি ফাইলি ওয়া আমালি, তার কর্মে তার আমলের মাধ্যমে তিনি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর একটা সময়ের আপনার অপেক্ষায়, সেটা হলো হাশরের ময়দানে তিনি শাহিদ, সাক্ষী হিসাবে তিনি উম্মতে মুহাম্মদীর জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সেই কাতারে আমাদের শামিল করো, যে কাতারে শামিল হলে আল্লাহ রাসূলের সেই সহযোগিতায় আমরা জান্নাতবাসী হতে পারবো। ওইরকম ঈমান আর আমল আমাদের দান করো, বলেন আমিন। দ্বিতীয় হলো ওয়া মুবাশশিরান, তিনি মুবাশশির, সুসংবাদদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন যেই সুসংবাদ তিনি পেয়েছেন, সেই সময়ে যখন যে সুসংবাদ সাথে সাথে সেই সুসংবাদ জানিয়ে দিয়েছেন, এবং তা কিতাবুল্লাহ কোরআনুল কারীম এর আয়াত কারিমা হিসেবে লিপিবদ্ধ হয়ে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনাদের জন্য, মানবতার জন্য সেই সুসংবাদগুলো আছে না নাই? যেমন একটা সুসংবাদের কথা বলি, সূরা সফ 10 থেকে 13 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে নির্দেশনা জানায় দেন, মুক্তির পথ, শান্তির পথ আমাদের জন্য, মুনাফা আমাদের জন্য, পুরস্কারের ঘোষণা জানায় দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন
ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين এমন এক ব্যবসা সন্তান আল্লাহ দিলেন না, বললেন পুঁজি হলো দুইটা, মুনাফা চারটা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করতে হবে। মুনাফা চারটা। এক, আখিরাতের মুনাফা, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের মর্মন্তুদ আযাব থেকে রক্ষা পেয়ে যাবে। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। আল্লাহু আকবার। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দুনিয়াতে দুইটা পুরস্কার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা maaf করে দেওয়া হবে। আর আরেকটা পুরস্কার, বড় খুশি হই আমরা, ওখরা আরো আছে, তুহিব্বুনাহা, যা তোমরা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। দরকার আছে না নাই? আল্লাহর সাহায্যের বিজয় দরকার নাই। কার কার এই সমর্থন করেন? আল্লাহর সাহায্য দরকার নাই, বিজয় দরকার নাই, এমনি এমনি এগুলো চলে আসবে, এটা কে মনে করেন? হাত তোলেন। আপনারা মনোযোগ করে বালা হোক, আলহামদুলিল্লাহ। আজকে গোটা দুনিয়া আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? মাঝে মধ্যে আল্লাহর সাহায্য দেখা যায় নাকি দেখা যায় না? আপনার আওয়াজে ভালো লাগে না। আল্লাহর সাহায্য দুনিয়ায় মাঝে মাঝে দেখা যায় নাকি দেখা যায় না? আল্লাহকে তো দেখা যায় না, কিন্তু আমরা একদিন দেখবো। বলেন ইনশাআল্লাহ। জান্নাতি যারা, এরা আল্লাহকে দেখবে। বলেন ইনশাআল্লাহ। দুনিয়ায় আল্লাহকে হয়তো দেখা যায় না, আল্লাহর সাহায্যের মদদ দেখা যায়। সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, বার্মা, অবিসংবাদিত নেত্রী অং সান সু চি, যার নেতৃত্বে, যার ইশারায়, যার নির্দেশে সেনাবাহিনী, তার বাহিনীগুলো মুমিন মুমিনাদের উপর অকথ্য নির্যাতন চালালো, লক্ষ লক্ষ মুমিন মুমিনাদেরকে দেশান্তরিত করলো, অসংখ্য গণিত বনি আদম মুসলমানদেরকে পৃথিবী থেকে বিদায় করলো, জুলুম নির্যাতনের স্টিমুলার চালালো। আজ সে নিজেই বন্দী এবং রিমান্ডে আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?